গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে 5:30, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখতে সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখতে পেলে বন্ধুরা, ঘুম থেকে উঠে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট। তো আমি চলে এসেছি এখানে বাগানে, এদিকটাতে ফুল বাগান আমাদের। এখানে আমাদের পরিবেশটা কেমন একটু বলো। আমাদের নিচে মানে উঠোনের কাছে যে পরিবেশটা, আর ওইটা আমাদের একতলা বাড়ি। তো হাজব্যান্ড ওখানে মুখ ধুচ্ছে এধারে থেকে জল তুলে নিয়ে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ওই যে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে। আমি যে ভিডিও বানাচ্ছি চলে এসেছে ঘুম থেকে, দেখতে পাই না ওখানে ঘরে। চুলগুলো কেমন অবস্থা হয়ে আছে, এমন ঘুমিয়েছে চোখ টোক ফুলে গেছে ওর। তো ঘুম থেকে উঠলে এরকম সবার অবশ্য চোখ ফুলে যায়। তো আমি আবার দুবার করে চান করি, কেননা সকালে আমি চান করি 8টার সময়, 8টা 8:30টায়, আবার বিকেলবেলা সন্ধ্যে দেওয়ার আগে আরেকবার চান করি। তখন মাথায় জল নিই না, এমনি গায়ে জল নিই। চা দিয়েই আমার ব্লগটা শুরু হচ্ছে। তো আজকে দুধ চা বানাচ্ছি। তো আমরা বেশিরভাগ দুধ চাই খাই। তো দুধ যেহেতু থেকে যায় গোপালকে দেওয়ার পরে, সেই চাটা মানে সেই দুধটা তো আর কি করে খাবো, ওই জন্য চা বানিয়ে খেয়ে নেই, তাতেই খেতে ভালো লাগবে। এমনি দুধ আবার ভালো লাগে না খেতে। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো গ্রামের ওই দিকটাতে। তো বিয়ে বাড়ি যাবো, তো তোমরা তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে, তোমাদেরকে দেখাবো বিয়ে বাড়িটা কেমন। বিয়ে বাড়ি বলতে কি হচ্ছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। মেয়েটা যে ভালোবেসে বিয়ে করেছে, তার 1 বছর হয়ে গেছে, তার মেয়েও হয়ে গেছে একটা ছোট করা। তো মেয়েটার হচ্ছে এই অ্যানিভার্সারি যেতে বলা হয়, ওটাতেই কেক টেক কাটা হবে, লোকজন খাওয়া হবে। ওর মা বাবার আশা ছিল তো যে বিয়ে দিয়ে বা দিবে ওকে ধুমধাম অনুষ্ঠান করে, কিন্তু মেয়েটা তো কথা শুনলো না, পালিয়ে বিয়ে করে নিয়েছে। তো ছেলেটা মোটামুটি ভালো, ওদের পাশের বাড়িতেই ছেলেটা। তো ছেলেটা কিছু একটা কোম্পানিতে কাজ করে। আমি বলি যে হোক, একটা কোনো কোম্পানিতে কাজ করে, তো এমনি বেকার ছেলেকে তো বিয়ে করেনি। তো এই দেখো আমরা চাটা নিয়ে চলে এসেছি, এখন চাটা খেয়ে নিয়ে আর সব কাজ করতে হবে। মেয়ের স্কুল আছে, যে স্কুলে যাবে শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো আর এদিকে দেখো কারিবেটারিটা কি করছে। ওকে আমরা চা খাওয়ার সময় বিস্কুট দিয়েছিলাম, হ্যাঁ বারে বারে এই ঘরে আরে ঢুকে যাচ্ছিল। তো বিস্কুট দিয়েছিলাম, তারপরে আমরা কখন চলে এসেছি জানি না। ও ওখানে বিস্কুট নিয়ে সোজা চলে গেছে, একবারে গাছের উপরে উঠে গেছে, বসে বসে ওখানে বিস্কুটটা খাচ্ছে। তো কাঠবেটারির বাচ্চা হয়েছে না, যেন খুব খিদে পেয়ে যায় ওকে। এরা ঘরে আরে যেখানে সেখানে ডাস্টবিন খোলা থাকলে সেখানে গিয়ে খাবার নিয়ে চলে যায়। তো এই দেখো মেয়ে চান করে ভাত খেয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ড ডিউটি যাবে, ও ভাত খেয়ে রেডি হয়ে বসে আছে। তো আমার রান্না বান্নাও হয়েছে। তো কিছু আর একটু একটা রান্না বাকি আছে, মাছের ঝোলটা বানাতে, ওটা পরে বানাবো। ওদের কাছে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই, আর আমার হাজব্যান্ড ডিউটি চলে যাবে। তারপর আমি টিফিন খেয়ে নিয়ে তারপরে মাছের ঝোল বাকি আছে, সেটা রান্না করবো। তো এই যে হাজব্যান্ডের যে ড্রেস পরেছে, তো সিভিল ড্রেস পরে আছে, তো প্যান্টটা শুধু খাকি পরেছে, উপরে পড়ে গেছে, গরম তো প্রচন্ড আছে। তো বললো যে রাত হয়ে যাবে ডিউটি হতে। তারপর আবার ফোন করেছে, যে ফোন করে আবার বললো যে 10:30টায় নয়, 11:30টায় ডিউটি আছে। তো খেয়ে দিয়ে কী করবে, খেয়ে দিয়ে বলে আমার খাওয়া হয়ে গেছে, তো একটু হলে ঘুমায়। তো ঘুমাবে, মাঠে যায় না বল খেলাতে, বল খেলে এসে দিয়ে ঘুমায়, এরকম করে। তো মেয়ে এখনো ভাত খেয়ে আছে, আর আমার হাজব্যান্ডকে ভাত দিলে তো ভাতও খেয়েই নেই অল্পতেই একটু। দেখো ওই যে মেয়ে ভাত টাত খেয়ে নিয়ে ওই পাশের বাড়ি মেয়েটার সাথে চলে যাবে। আর আমি দেখো মাছের ঝোলটা বাকি ছিল, ওইটা একটু মানে আজকে শনিবার যে আদা জিরে দিয়ে বানাবো মাছের ঝোলটা, আর কাঁচা লঙ্কা দিয়েছি, বানিয়ে নিই, তারপর আমি টিফিন খাবো। তো টিফিনে যে নিয়ে চলে এসেছি। তো কি খাবো টিফিনে, ওই যে আগের দিন রুটি ছিল, সেই রুটিটা আমি গরম করে নিয়েছি, আর সবজি করেছিলাম আলু পটলের, আর ওটা নিয়েছি, আর চা ছিল, চাটাকে গরম করে খাচ্ছি। আমাকে চা দিয়ে রুটি খেতে ভালো লাগে, বুঝলে। তো সেই জন্য আমি চা দিয়ে রুটি খাচ্ছি। তোমাদেরকে কাকে কেমন ভালো লাগে চা দিয়ে রুটি খেতে? আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু মেয়ের বই খাতা গুছিয়ে সব ঠিকঠাক করে রেখেছি। এবারে মেয়ের এই যে
এই যে বই খাতার ওইটার পাশে ওয়ার্ড্রপের কাছে ওই যে ড্রয়ারগুলো রয়েছে না, সেগুলো আমি পরিষ্কার করব। মানে জামা প্যান্ট এমন ছড়িয়ে ছিটিয়ে রাখে না, একটা বের করাতে সব হুড়মুড়িয়ে পড়ে যায়। তো ওগুলো একটু পরিষ্কার করে রাখবো। এই উপরের ড্রয়ারটাতে মেয়ের ওই সব ছোট ছোট জামা প্যান্ট এইসব থাকে। আর এইটাতে থাকে এই দেখো ওর ডেলি পরার জামা কাপড় আর স্কুলের ড্রেসগুলো থাকে। এগুলো ঠিকঠাক ভাবে গুছানো রয়েছে। তো এই যে নিচের এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এটাতে হচ্ছে ও কোথাও যাওয়া আসার জন্য, পড়তে যাওয়া, ড্রয়িং ক্লাসে যাওয়া, ওই বাজারে টুকটাক যাওয়ার জন্য এই যে ওই জামা কাপড়গুলো এমন হয়েছে না, একটা বের করে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মানে টানলে সব হুড়মুড়িয়ে পড়ে আছে। সেই জন্য ওগুলোকে আমি ভাঁজ করে রেখে দেবো। তো আগে আসে শীতের মানে ফুল প্যান্ট, ফুল হাতা টপ যেগুলো রয়েছে সেগুলো ছিল, আমি বলে ওগুলো ওখান থেকে সরিয়ে নিয়ে অন্য এক জায়গায় রেখে দিই। আর এখানে যেগুলো পরা ডেলি পরে যাবে কোথাও, সেগুলো এখানে রেখে দিই। তো যেগুলো মানে শীতের পোশাকগুলো ছিল সেগুলো আলাদা করে নিচ্ছি। আর যেগুলো হচ্ছে সবসময় পরা হবে, মানে সবসময় বলতে কোথাও যাওয়া আসা, টিউশনে পড়তে যাওয়া, ড্রয়িং ক্লাসে যাওয়া, ওই জন্য ওগুলোকে গুছিয়ে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। তো একদিকে টপগুলো রাখছি আর একদিকে রাখছি হচ্ছে লেগিংস প্লাজো এগুলো। তো ও একটা বের করাতে গেলে একটা করে দেয়, আর ও খুঁজেও পায় না যে আমার কোথায় জামা কি, যত গুছিয়ে রাখি সব এলোমেলো করে রেখে দেয়। তো এইটা আমার আজকের কাজ এটা করছি। প্রত্যেকদিন একটা একটা করে কাজ করে রাখি। একদিন ঘরের নিচের ঝুলগুলো ঝাড়লাম, খাটের নিচের। আবার আজকে জামাগুলো সব গুছিয়ে রাখলাম, আলমারিটাও গুছিয়ে নিয়েছি। তো আলমারির ছবিটা মানে ভিডিওটা, গুছানোর ভিডিওটা দেখাইনি তোমাদের সাথে। তারপরে এদিকে আমি চলে এসেছি, দেখি না তখন ওগুলো গুছাচ্ছিলাম, তখন মেঘ অন্ধকার করেছিল, তারপরে দেখি না বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তাড়াহুড়ো করে এসে আবার জামা কাপড়গুলো তুললাম, দিয়ে ক্লিপগুলোকে আমি সব মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি ওখানে। তখন জামা কুড়াবো নাকি ক্লিপ কুড়াবো, ওই জন্য ক্লিপগুলো ওখানে রেখে দিয়েছি, দিয়ে জামাগুলো কুড়েছি। তারপর আবার দেখো কাঠবিড়ালি আরেকটা চলে এসেছে। একবার আমাদের বারান্দার ওইখানটা ডাইনিং টেবিলের কাছে ওখানে বিস্কুটগুলো দেওয়া ছিল, বিস্কুটগুলো একটা নিয়ে তখন গেল না, গাছের উপরে উঠে খাচ্ছে। আর একটা যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে, আর ওই যে ও ওখানে একটা কাঠবিড়ালি বিস্কুট নিয়েছে, ওখানে ছিল, ওখানে বসে বসে খাচ্ছে। মানে এখানে এসেছি না, সামনে মানে বাগান টাগান গাছ টাছ আছে, এখানে কত রকমের পাখি দেখতে পায়, কত কাঠবিড়ালি, এই সব অনেক কিছুই দেখতে পায়। কাঠবিড়ালির বাচ্চা কোথায় হয়ে পড়ে আছে এইসব। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসে এই দেখো একটা আজকে পার্সেল এসেছে। ওই মানে জামা কাপড় সব অর্গানাইজ করার জন্য সেই ব্যাগগুলো হয় না, সেগুলো এসেছে। তো মেয়ে দেখতে পেয়ে গেছে যে যেই এসেছে, এটা কি বলো পার্সেলটা, ও এসেই খালি খুলতে লেগে গেছে। এবার খুলে ও দেখবে কি আছে, কিন্তু আমিও খুলে এসেছে, আমি কিন্তু খুলে দেখিনি, আমার সময় পাইনি, দেখবো কি ঘরের কাজ গুছাবো না এই করবো। তো ওগুলো চোখ বের করে দেখে নিয়েছি। আর এই যে সন্ধ্যেবেলা এখন আমরা রেডি হচ্ছি, তো বিয়ে বাড়ি যাবো বলে। চলো তোমাদেরকেও নিয়ে যাব ওখানে, দেখাবো গ্রামের কেমন বিয়ে বাড়ি নয়, সরি অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি ওইটাতে যাব। তো হচ্ছে ওইটা হচ্ছে আমার মানে কি বলবো, ওই যে মাসি আছে, এখানে একটা মাসি রয়েছে, আমি সিউড়িতে একটা মাসি মানে করেছি, মাসি করেছি একজনকে। তো সেই মাসির মেয়ের হ্যাঁ, তার অ্যানিভার্সারি আছে, তার জন্যই আমাদেরকে আগে থেকে বলেছে, অনেকদিন আগে থেকে। তো ওই জন্যই যাব, রেডি হচ্ছি। তো আমি তো শাড়ি টাড়ি পরে নিয়েছি, তো মেকআপটা মানে মেয়ে বলছে আমি লাগিয়ে দেবো। মেকআপ এখন মেকআপ করার পটু হয়ে গেছে, তো মেকআপ ভালোভাবে করতে পারে, তাই ও মেকআপটা করে দিচ্ছে আমাকে। আর তারপরে ও নিজে রেডি হবে, তো জামাটা পরা হয়ে গেছে, তো এগুলো পরে নিব, যাবো। এবারে দেখো আমার মেকআপ কমপ্লিট, মেয়েরও কমপ্লিট, আবার নাচতে লেগে গেছে একটু, যাবে বলে এক সাইডে টোটোও চলে এসেছে, টোটোয় করে যাব। তো আমার হাজব্যান্ড ঘরে তালা লাগাচ্ছিল, আর আমরা মেনে চলে এসেছি। দেখো টোটোয় চেপে দেখো চলে এসেছি, দেখতে পাচ্ছ গ্রামের এখানে বিয়ে বাড়িতে কি সুন্দর লাইট দিয়েছে। আর এই দেখো এই যে মেয়েটা আমাকে ধরে রেখেছে না, ওইটার মেয়ের হচ্ছে অ্যানিভার্সারি। তো আমরা এটা পৌঁছে গেছি, আমাদের এখানে ওই যে মেয়েটা প্রণাম করলো আমাদেরকে, আমরা গিফটটা দিয়ে দিলাম। আর ওইটা আছে জামাই,
তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে আমাদেরকে বললো যে তোমরা ছবি তোলো। আমি ওদের ক্যামেরাম্যান করেছে, তো ছবি তুলে দিলে। আমি বললাম ভিডিও করব না, আমি তো আমার চ্যানেল আছে, আমার চ্যানেলে আমার বন্ধুরাকে সবাইকে দেখাবো আমরা কোথায় গেলাম না গেলাম। তখন বলছে ঠিক আছে তুমি যাও, তুমি ভিডিও মানে ছবি তুলো, আমি ভিডিও করে দিচ্ছি। পরে ছবি তুলে দিচ্ছি, তো ওই ক্যামেরাম্যানটাই ওই আমাদের ছবিগুলো আবার তুলে দিল। দেখো আমরা সপরিবারে সবাই গেছি ওই বিয়ে বাড়িতে। সরি, আমার ওই বিয়ে বাড়ি উচ্চারই হলো বিয়ে বাড়ি, আর কি ব্যাপার। এই দেখো কত লোকজন এইরকম। গ্রামের বিয়ে বাড়িতেও কিন্তু ভালোই মানে অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই না? কত সুন্দর লাইটিং এইসব দিয়েছে। আর ওইখানটাতে মানে একটা বড় ড্রেন আছে, ড্রেনটা ওইদিকে পেরিয়ে করতে পারে। ড্রেনটাতে এত উঁচু না, এত কিছু দিয়ে রেখেছে, ভয় লাগছে পড়ে যায় যদি। আর ওদের ওইদিকে দেখো, আবার ওদের মালা বদল হচ্ছে, এই হচ্ছে। অনেক লোকজন এসেছিল, অনেক লোকজন, 200-250 জন হবে এসেছিল। আর এই যে আমরা খাবার এইখানটাতে ঢুকে গেছি, তো এখানে খাওয়া দাওয়া হবে। এই যে খাবার প্যান্ডেলে বসে গিয়ে আমি বলে একটুখানি, আমি তো এরকম করে করতে জানি না, ওরকম তো আঙুলগুলো এরকম পড়ে যাচ্ছে। তো বসেছি এখানে, কত লোকজন হয়েছে এই দেখো। তো আমাদের শ্বাসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে। তোমরা কেউ কমেন্ট করলে তাহলে একটু উৎসাহিত হব আমরা, যে ঠিকঠাক আছে মেকআপগুলো আমাদের বেশি হয়ে গেছে না ঠিকঠাক আছে। তো আমার হাজব্যান্ড এই দিকটাতে বসেছে, আর ওইখানে একটা ঠাকুমা বসেছে, আর আমরা এদিকে বসেছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরকম গ্রামে তো নর্মাল অত কিছু মানে খাওয়া দাওয়া হয়নি, সিম্পল ডাল ভাত আর চিকেন ছিল, পোস্ত ছিল, পাঁপড় মিষ্টি যা হয়, দই, এইগুলো। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। এই যে আমি এসে এবারে বিছানায় একবারে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি, মেকআপ টেকআপ তুলে নিয়ে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।